আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কোরবানির পশু, যেগুলোতে 7 ভাগ দেয়া যায়, যেমন গরু, উট, মহিষ ইত্যাদির সাথে কোরবানির পাশাপাশি আকিকা বা অন্যান্য কোনো নিয়ত করা যাবে কিনা। বিষয়টি সম্পর্কে এজন্যই আলোকপাত করতে হচ্ছে, ইদানিং আমাদের দেশীয় কিছু মিডিয়া, তন্মধ্যে এনটিভির একজন আলোচক এবং আমাদের দেশীয় সহিহ হাদিসের অনুসরণ করেন বলে দাবিদার আহলে হাদিস ভাইদের পক্ষ থেকে অনলাইনে বেশ কিছু ভিডিওতে সুস্পষ্ট ভাষায় এই বক্তব্য দেয়া হয়েছে যে কোরবানির সাথে কোনোভাবেই আকিকা চলবে না। তাদের এই সকল বক্তব্যের কারণে সাধারণ মুসলমানগণ বিভ্রান্ত হয়ে আমাদের কাছে প্রশ্ন তুলেছেন যে আসলেই কি সঠিক যে কোরবানির সাথে আকিকা দেয়া চলে না। তো আসুন প্রথমে আমরা ওই মোহতারাম আলেমদের বক্তব্য শুনে নিই। আর আকিকা কি কোরবানি এবং না, একসাথে কোরবানির সাথে আকিকা এবং কোরবানি দুটি জায়েজ নেই, যেহেতু দুটির মাকসাদ অবজেক্টিভ ভিন্ন। কোরবানির যে অবজেক্টিভ, আকিকার সে অবজেক্টিভ না, একেবারে ভিন্ন অবজেক্টিভ। সুতরাং আকিকা ভিন্ন পালন করবেন, কোরবানি ভিন্ন পালন করবেন। উল্লেখ্য যে কোরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা করতে হবে 7 দিনের দিন। 7 দিনের আগে আকিকা হয় না, 7 দিনের পরেও হয় না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়। জীবনে একদিন আকিকা দিতে হবে, এটাও ঠিক নয়। আকিকার গোশত আমার নিজস্ব গোশত, আমি খাবো কি মানুষকে দেব সেটা আমার ব্যাপার। আকিকা আমার উপরে জরুরি, আমি বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে। এই বাক্যটার অর্থ কি? বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত থাকে, এই বাক্যটার অর্থ কি? সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে বা যে কেউ শুনলে সে মনে করবে যে কোরবানির সাথে মনে হয় আকিকা করার কোনো সুরতি নাই, বরং নাজায়েজ। যেমনটা এনটিভির আলোচক পরিষ্কারই বললেন এবং পরবর্তী সময়ে যে মোহতারাম আলেমে দ্বীন তিনিও বললেন। আসলে বাস্তবতা কি, কতটুকু সঠিক? প্রথম প্রশ্ন থাকবে আমার তাদের প্রতি যারা নাজায়েজ বলেন, যেহেতু আপনারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হাদিস মানেন, হাদিসের মধ্যেও শুধু সহিহ হাদিস মানেন, এই জন্য মেহেরবানি করে এই ধরনের বক্তব্য দেওয়ার আগে অবশ্যই হাদিস থেকে দলিল দিয়ে তারপরে দেয়া উচিত। কেননা এই উপমহাদেশে যেভাবে আমলটা চলে আসছে এবং দীর্ঘ সময় পর্যন্ত উম্মত এভাবে আমল করে আসছে, তাহলে বোঝা উচিত ছিল যে নিশ্চয়ই এটার কোনো ভিত্তি আছে, না হয়তো এটা করার কথা না। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে আমাদের পূর্বসূরি তথা আকাবিরিনদের থেকে প্রমাণিত কোনো আমল, কিছু প্রমাণিত হয়েছে মৌখিক স্বীকৃতি দ্বারা, কিছু প্রমাণিত হয়েছে তাদের কাজের স্বীকৃতি দ্বারা। কোরবানির সাথে আকিকার এই বিষয়টিও কাজের স্বীকৃতির সাথে বেশি সংশ্লিষ্ট। পাশাপাশি আমাদের পূর্বযুগীয় ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন যে এখানের মধ্যে অবশ্যই আকিকের সাথে কোরবানি দেওয়া চলবে। বাকি এখানে 2টা সুরত। 1 নম্বর সুরত হচ্ছে যে একটা গরুতে 2 জন ব্যক্তি শরীক হওয়া, একজন কোরবানির নিয়তে, দ্বিতীয়জন হচ্ছেন আকিকার নিয়তে। সেই ক্ষেত্রে প্রায় সমস্ত ওলামায়ে কেরামদের ঐক্যমত হচ্ছে যে এটা বৈধ হবে, এতে কোনো দ্বিমত নেই। যেমনটা আমি আপনাদের সামনে একটি একটি করে গ্রন্থর হাওয়ালা উদ্ধৃতি তুলে ধরছি। 1 নম্বর, এই যে গ্রন্থ, এটা হচ্ছে ফতোয়া শামী ইবনে আবেদিন রহিমাহুল্লাহ লিখিত। এই গ্রন্থে 9 নম্বর খণ্ডের 540 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট বলা হয়েছে যে এটা বৈধ। এই যে গ্রন্থ, এটা হচ্ছে আল ফাতোয়া আত-তাতারখানিয়া। এই গ্রন্থের 17 নম্বর পৃষ্ঠায় 452 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বক্তব্য আছে যে এটা বৈধ হবে। এটা হচ্ছে আল ফাতোয়া আল হিন্দিয়া। এই গ্রন্থের 5 নম্বর খণ্ডের 351 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে এটা বৈধ। এই হচ্ছে বাদায়ে ওয়াস সানায়ে। এই গ্রন্থের 6 নম্বর খণ্ডে 291 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে এমন কোরবানির সাথে আকিকা দেয়া বৈধ।
এই হচ্ছে ফাতোয়ায়ে মাহমুদিয়া। এই গ্রন্থে 17 নম্বর খণ্ডে 515 নম্বর পৃষ্ঠায় এসেছে যে কোরবানির সাথে আকিকা এটা দেয়াটা বৈধ হবে। এই হচ্ছে কিতাবুল ফাতাওয়া। এই গ্রন্থে 2 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় এসেছে কোরবানির সাথে আকিকা দেয়া বৈধ। এই হচ্ছে আফকে মাসাইল আর উনকা হল। এই গ্রন্থের 5 নম্বর খণ্ডে 473 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কোরবানির সাথে আকিকা দেয়া বৈধ। এই হচ্ছে ফতোয়া রহিমিয়া। এই গ্রন্থের 9 এবং 10 খণ্ড একসাথে লিখিত। এটার 25 নম্বর পৃষ্ঠায় এসেছে যে কোরবানি এবং আকিকা একসাথে বৈধ। এই হচ্ছে জামিউল ফাতাওয়া। এই গ্রন্থের মধ্যে 261 নম্বর পৃষ্ঠার মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে কোরবানি এবং আকিকা একসাথে বৈধ 8 নম্বর খণ্ডে। এই হচ্ছে মাসাইল রফত কাসিমি। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে কোরবানি এবং আকিকা একসাথে বৈধ। এই হচ্ছে আহসানুল ফাতাওয়া। এই গ্রন্থের 7 নম্বর খণ্ডে 536 নম্বর পৃষ্ঠায় অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে একই পশুতে কোরবানি, আকিকা, ওলিমা ইত্যাদি যা কিছু জমা হোক না কেন তেমনটা বৈধ হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যে টিভি আলোচক মহতারাম ডক্টর সাইফুল্লাহ সাহেবের বক্তব্য শুনলাম, উনি নাজায়েজ বললেন, কিন্তু এখানে কোনো হাদিসের প্রমাণ তিনি উল্লেখ করতে পারেননি। হাদিসের মধ্যে তিনি তার দাবি অনুযায়ী যদি তিনি বলতে চান যে এটার অনুমোদিত কোনো শব্দ উল্লেখ নেই, আমি বলবো নিষেধের কোনো শব্দ উল্লেখ নেই। তাহলে প্রশ্ন হলো, উম্মাহ যুগে যুগে যে আমলটা করে আসছে, বুঝতে হবে যে এটা আমল হিসাবে যুগে যুগে প্রচলিত একটা আমল এবং সেটা ভিত্তিহীন নয়, বরং ভিত্তির উপর নির্ভর করে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে এখানে 2টা সুরত। একটা হচ্ছে যে একই পশুতে একজন ব্যক্তি কোরবানির নিয়ত করবে, আরেকজন আকিকার নিয়ত করবে, আরেকজন ওলিমার নিয়ত করবে। এই বিষয়টা বিশুদ্ধ এবং শুদ্ধ হওয়ার উপরে। আর শুধু এটা আমি ছোট মানুষ আমার কথা নয়, বরং যুগীয় শ্রেষ্ঠ আলেমদের অনেকগুলো গ্রন্থ থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি যারা এই কথার উপর ঐক্যমত পোষণ করেছেন যে এটা বৈধ। অথচ আপনারা যে বক্তব্যটা শুনলেন, এখানের মধ্যে বলা হলো কোরবানির সাথে আকিকা চলে না, জায়েজ নাই। তো এই বক্তব্যটা যদি কেউ শোনে সঙ্গে সঙ্গে সে বিভ্রান্ত হবে। প্রশ্ন হলো, আপনি হাদিস দিয়ে প্রমাণ দেখান। অবশ্যই হাদিস দিয়ে এখানে প্রমাণ দেখাইতে পারবেন না। দ্বিতীয় থেকে গেল, যদি একই ব্যক্তি কোরবানিও নিয়ত করে, আবার ওলিমারও নিয়ত করে এবং আকিকারও নিয়ত করে, সেটা বৈধ হবে কিনা। এই ক্ষেত্রেও অধিকাংশ এবং বেশিরভাগ ওলামায়ে কেরামের মতামত হচ্ছে এটাও বৈধ হবে। কিছু কিছু বিদ্বান এবং আলেমে দ্বীন তাদের তাহকিক অনুযায়ী নিজস্ব মত, যেটাকে তাফাররুদ বলা হয়, তাফাররুদাত বলা হয়, ওই সমস্ত মত তারা বলেছেন যে এখানের মধ্যে এটা বৈধ হবে। কিন্তু এটা বৈধ হওয়ার পক্ষে অধিকাংশ আলেমদের মতামত এবং এটার পিছনে যুক্তিও আছে। আপনি একটু লক্ষ্য করুন, আমরা জানি যে কোরবানির আদেশ, আকিকার আদেশ দেয়া হয়েছে এরাকাতুদ্দম তথা বান্দার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা। আর রক্ত প্রবাহিত করার সর্বশ্রেষ্ঠ এবং উত্তম তরিকা হলো প্রত্যেক ব্যক্তি থেকে একটা করে পশু জবে হবে। কিন্তু যেই কোনো হিকমতের কারণে হোক, শরিয়ায়ে ইসলামী আমাদেরকে অনুমোদন দিয়েছে যে যেই ধরনের জন্তু, যেমন গরু, মহিষ, উট, যেগুলোতে 7 ভাগ করা যায়, ওইগুলোতে 7 জন ব্যক্তি যদি কোনো শরিক হয়, তাহলে 7 জন ব্যক্তি থেকে কোরবানি আদায় হয়ে যাবে। তাহলে 7 জন ব্যক্তি থেকে কোরবানি আদায় হওয়ার মানে হচ্ছে একটা গরু, একটা মহিষ বা একটা উট সমান সমান 7টা ছাগল বা 7টা খাসি। আর আমরা জানি যে আকিকার যে বিধান, আকিকার এই বিধানটা সেটা একটা ছেলের পক্ষ থেকে 2টা কোরবানি, 2টা পশু দেওয়া হয়ে থাকে, মেয়ের পক্ষ থেকে হলে একটা জন্তু জবে করা হয়ে থাকে। সুতরাং যেহেতু ছেলের পক্ষ থেকে হলে 2টা খাসি, মেয়ের পক্ষ থেকে হলে একটা খাসি বা একটা ছাগল, আর একটা গরুকে বা একটা মহিষকে বা একটা উটকে 7টা ছাগল বা 7টা খাসির স্থলাভিষিক্ত ধরা হচ্ছে। সুতরাং এখানে যেই পশুর মধ্যে কোরবানি দেয়া হচ্ছে, যেহেতু ওই এক ব্যক্তির পক্ষ থেকে একটা শরীকি একটা পশুর পর্যায়ে হয়ে যায়, একটা ছাগলের পর্যায়ে হয়ে যায়, সুতরাং বাকি ওই যে 6টা, সেটার মধ্যে ইচ্ছা করলে কেউ 3টা ছেলের আকিকা দিতে পারবে, অথবা ইচ্ছা করলে সে এখানের মধ্যে
6টা মেয়ের আকিকা শরীক হতে পারবে। বাকি থেকে গেল একই ব্যক্তির পক্ষ থেকে একাধিক ধরনের নিয়ত। তো আমরা দেখি শরিয়া ইসলামিয়ায় এরকম আরও বিভিন্ন জায়গায় সুরত রয়েছে। যেমনটা আমরা একটু আগেই দেখলাম যে যদি কোনো আলাদা আলাদা ব্যক্তি নিয়ত করে, একজন কোরবানি, একজন আকিকা, একজন ওলিমা, তাহলে এটা বৈধ হয়। যেমনটা প্রায় আমরা 8-10টা কিতাব থেকে আপনাদেরকে দেখালাম। তাহলে প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তি নিয়ত করলে বৈধ হবে না কেন? দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা জানি কোনো হাজি সাহেব যদি কোনো সে একটি পশু জবাই করে এবং সেটার মধ্যে সে কোরবানের নিয়ত করে, মোতার নিয়ত করে, কিরানের নিয়ত করে, তাহলে তার পক্ষ থেকে এটা বৈধ হয়ে যায়। সুতরাং একই ব্যক্তির একাধিক নিয়ত, যদিও এই ব্যাপারে কিছু কিছু বিদ্বান আলাদা নিজস্ব মতামত পোষণ করেছেন, কিন্তু ফাতোয়া হচ্ছে এটার উপর যে এক্ষেত্রেও বৈধ হবে। সুতরাং সম্মানিত আলেমে দ্বীনদেরকে আমি বলবো, বিশেষ করে যারা মিডিয়ায় কাজ করছেন, আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে, আজকে বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরে এই চ্যানেলগুলো আপনাদের আলোচনা দেখে। সুতরাং আপনারা ওই সমস্ত মাসআলা যেগুলো মতবিরোধপূর্ণ, অথচ ওইগুলোর ব্যাপারে উম্মার আমল একরকম চলে আসছে, এর বাহিরে কোনো ফতোয়া দিতে হলে অবশ্যই দেশীয় ওলামায়ে কেরামের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে বলুন। অন্যথায় তো উম্মা চরম পর্যায়ে বিভ্রান্তের মধ্যে পড়ছে। আমাদের ফতোয়া দেওয়ার উদ্দেশ্য তো ভাই কাউকে বিভ্রান্ত করা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে উম্মাকে সহজ এবং সহজতর করে তোলা। সুতরাং আমি আহ্বান জানাবো, কোনো মাসাইলের ব্যাপারে আপনাদের সংশয় সন্দিহান হলে এদেশে ইসলামের ধারক বাহক হাজার বছর থেকে যারা সেই ওলামায়ে দেওবন্দ আছেন, ওলামায়ে দ্বীনরা আছেন, তাদের সাথে বসে আপনারা অবশ্যই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর আপনাদের বক্তব্যগুলো যেহেতু সহিহ হাদিসের অনুযায়ী হওয়া উচিত, এই জন্য কোনো বক্তব্য দিলে সেরকম দলিল সেবেই দিবেন। সর্বশেষ আমি আমার সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, কোরবানির সাথে আকিকা এটা বৈধ, এটাই ওলামায়ে কেরামের সর্বসম্মত মতামত। একই ব্যক্তির একাধিক নিয়ত হলে সেই ক্ষেত্রেও বেশিরভাগ এবং গ্রহণযোগ্য মতামত হচ্ছে এটাও বৈধ হওয়ার উপর। সুতরাং আমরা কোনো সংশয় সন্দেহ না করে আমল যেভাবে করছিলাম সেভাবেই করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।